আপনাদের সঙ্গে তো জীবনের ছোট বড় সমস্ত অভিজ্ঞতাই ভাগ করে নেই। তো আজকে যে অভিজ্ঞতাটা হলো না সেটা আমার মনে হলো আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিই। একটা সচেতন হবার প্রয়োজনীয়তা যে আমাদের সব সময় আছে, বিশেষত মেয়েদের, সেটা নতুন করে আজ একবার প্রমাণটা তার আরো একবার পেলাম এবং সেই জন্যই মনে হলো যে আপনাদেরকে ঘটনাটা একটু খুলে বলি। আমি অনিন্দিতা দাস। কদিন আমি মায়ের কাছে এখানে থাকতে এসেছি কলকাতাতে। তো সাধারণত আমরা আমাদের চেনা যে ওষুধের দোকান থেকে ওষুধপত্র কিনে থাকি, সেই ওষুধের দোকানে একটা নির্দিষ্ট ওষুধ সেটা আমি পাইনি। তো তার জন্যই আমাদেরই এলাকার একটা অন্য ওষুধের দোকান, সেটা খুবই একটা ব্যস্ত দোকান, আমি সেখানে ওষুধটা কিনতে গিয়েছি। এই মোটামুটি এই কিছুক্ষণ আগে সন্ধেবেলা ওষুধটা কিনতে গেছি, দোকানে বেশ ভিড়। তো সেটা তো স্বাভাবিক, ব্যস্ত দোকানে ভিড় হবেই। আমিও সেখানে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আমার ওষুধটা, প্রেসক্রিপশনটা যিনি দিচ্ছেন, যারা দিচ্ছেন তাদের একজনের হাতে দিয়ে বলেছি আমি এখানে দাঁড়াচ্ছি, আমাকে প্লিজ ওষুধটা দেবেন। উনি বললেন ঠিক আছে। দোকানে খুব ভিড়। এবার ভিড় ঠেলে একটা লোক, আমি ভদ্রলোক একেবারেই বলতে পারছি না তার আচরণের জন্য তাকে, লোকটা মোটামুটি ভিড়টি ফেলে একটা বাজখাই গলায়, ভীষণ একটা দাদাগিরি যাকে বলে আর কি, অসভ্য অভদ্র দাদাগিরি, ওরকম করে দোকানটাতে ঢুকলো। এবং ঢুকে তখন ওই কাউন্টারে থাকা, খুব সম্ভবত তিনি এই দোকানটির মালিক আর কি, তাকে বললো আমার জিনিসটা এসেছে? তো মালিক বলল যে হ্যাঁ এসেছে। তো তখন বললো যে শিগগির দাও। তখন মালিক কিছু বলবার আগেই ওদের কিছু নির্দিষ্ট স্পেসিফিক জিনিস রয়েছে যেগুলো ওরা ওদের কাউন্টারের সামনে রাখে না, ওদের যে নর্মাল যে শোকেস গুলোতে রাখে না, ওই স্পেসিফিক কিছু জিনিস রয়েছে। যারা ওই জিনিসগুলোকে নেন তারা জানেন যে ওষুধগুলো ওই কাউন্টারের অন্য পাশে একটা দেওয়ালের মধ্যে রাখা থাকে। ঠিক আছে, জিনিসটা কি আমি বলছি না, কিন্তু জিনিসটা একটা ব্যক্তিগত ব্যবহার করবার জিনিস, যেটা পুরুষরা ব্যবহার করে থাকেন। তো এই যে লোকটি, সে ওই জিনিসটি নেবার জন্য হাত বাড়িয়ে, বেশ লম্বা লোকটি, হাত বাড়িয়ে ওই শোকেসটার ওপরে শোকেসটা খোলবার চেষ্টা করলো। তো তখন দোকানের কাউন্টারে যিনি মালিক ভদ্রলোক, তিনি বলছেন দাঁড়ান দাদা, একটুখানি দাঁড়ান, আমাদের লোক ওটা নামিয়ে দিচ্ছে। আর ঘটনা চক্রে না, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, তো আমি সরে গেছি, কারণ ভদ্রলোক ওই শোকেসের ওখানে হাত দিচ্ছেন এবং ব্যাপারটা হচ্ছে আমার মাথার উপর দিয়ে হাত দেওয়াটা। আমি তাড়াতাড়ি করে সরে গেছি। ভদ্রলোক মোটামুটি আমাকে ধাক্কা মেরে সরিয়ে, একদম কোনোই দিয়ে ধাক্কা মেরে সরিয়ে তার জিনিসটা তখনই তাকে পারতে হবে। আমি বলছি দাদা একটু দাঁড়ান, আমি সরে যাই। তখন বলছে বেশি চেঁচামেচি করবেন না তো। কথা বলবার ধরনটা এত খারাপ, এত অশ্লীল ছিল। এটা দেখছেন না আমি কি জিনিস নামাচ্ছি বলে হি হি করে হাসতে শুরু করে দিয়েছে। আমি না একজন মাঝবয়সী মহিলা, এবং আমি রাস্তাঘাটে অনেক সময়তে অনেক কিছু বিপন্নতা, আমার এতখানি বয়স হয়েছে, অনেক কিছু দেখেছি। কিন্তু আজকের ঘটনাটাতে বিশ্বাস করুন আমার না ভীষণ রাগ হয়েছে। এটাও আরো যে দোকান ভর্তি আরো অনেক মানুষজন ছিলেন, কেউ কিন্তু এই ঘটনাটার কোনো প্রতিবাদ করলেন না। কেউ কেউ মুচকি হাসলেন, কেউ কেউ ভাবলেন যে ওর হয়েছে, ওনার সঙ্গে হয়েছে, হোক গা যাক, আমাদের তাতে কি। আমি চুপচাপ দোকানটা থেকে বেরিয়ে আসলাম। আমার ওষুধটা আমি আর নিলাম না। আমি জানি এটা কালকে আমি যে ওষুধের দোকান থেকে জিনিস নেই, তারা যদি আমি দিতে পারেন তো হবে, নাহলে আমি অন্য কোথাও গিয়ে ওষুধটা নিয়ে নেব। কিন্তু ঘটনাটাতে বিশ্বাস করুন আমার ভীষণ খারাপ লেগেছে। আমি অনিন্দিতা দাস, আমার মনে হলো আমার বয়সী এক মহিলার সঙ্গেই যদি এরকম অশ্লীল অশালীন আচরণ করা হয়, ভার্বালি এতটা বিচ্ছিরি ব্যবহার এবং বিচ্ছিরি হাসি, তাহলে ছোট মেয়েদের সঙ্গে কি করা হবে? কোন দিকে আমরা যাচ্ছি? আমি জানি আমার হয়তো আরো চেঁচিয়ে অনেক প্রতিবাদ করা উচিত ছিল, কিন্তু আমি বুঝতে পারলাম এরকম লোকের সঙ্গে প্রতিবাদ করে আমি কিছু করতে পারবো না। আমি হয়তো খুবই বিচ্ছিরি ভাবে, আপনারা বলবেন আমি ভীতুর মতো, আমি কিন্তু লিটারালি পালিয়ে এসেছি দোকানটা থেকে। আপনাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকলে অকুপটে অবশ্যই আমার সঙ্গে ভাগ করে নিতে পারেন। খুব খারাপ লাগছে ঘটনাটা, এই অভিজ্ঞতাটা ভাগ করে, খারাপ অভিজ্ঞতাটা, কিন্তু আপনাদের সঙ্গে আগেই বললাম যেহেতু সবকিছু ভাগ করি, তাই এই ঘটনাটাও ভাগ করে নিলাম। নমস্কার।